সকাল সকাল পড়াতে বসে গেছি। আজকে পড়ানো দিয়ে স্টার্ট। আজকে তো ছুটি আছে, আজকে আমাদের স্কুল। কি জন্য ছুটি? বুদ্ধদেব ভট্টাচার্য সে কে ছিল? তার জন্য প্রধানমন্ত্রী। যা লোকজন শুনে হাসবে এক্ষুনি, পিটা মানে লাঠি নিয়ে তাড়া করবে এক্ষুনি। কি ছিল? ভেরি গুড, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রেয়ান ভাই বলে দিল। ছি ছি ছি। যাই হোক, ভুল হয়ে গেছে, একটুখানি গন্ডগোল হয়ে গেছে, একটু মাপঝাপ করে দিও তোমরা। বলো সরি বলো। তো যাই হোক, আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছো। শুক্রবার আজকে স্কুল ছুটি করে দেওয়া হয়েছে, ওই জন্যেই। তো এদেরও স্কুল ছুটি আছে, বাকিদের তো পরীক্ষা চলছে, তাই এদেরকে সকালেই পড়িয়ে দিচ্ছি। আর সুমিতের আসার কথা ছিল, কিন্তু সুমিতের মারাত্মক জ্বর, সর্দি কাশি। কালকে ওর মা রাতে আবার বললো খুবই বাড়াবাড়ি, ওর মা কাজে গেছিলো, ওখান থেকে এসে দেখে ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তো বললো যে নিয়ে যাচ্ছে, তাই বললাম ঠিক আছে, তাহলে কালকে দিনটা রেস্টই থাক, সোমবার থেকে নয় আসবে। এই হয়েছে আপাতত ব্যাপার। আর এখন সকালবেলা রান্নাঘরের দিকে কিছু তরকারি কেটে টেটে এসেছি। আর শ্বশুরমশাইয়ের দিকে বাজার টাজার গেছে, আসুক তোমাদেরকে ও দেখাচ্ছে রান্নাঘরে কি কাজকর্ম সেরে এসেছি। আর ওইদিকে অনেকটাই করে নিয়েছে, করে নেওয়ার পরে এখন দেখি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন একটা ফোন আসছে, ফোনটা আমি আগে রিসিভ করে নিই। তো যাই হোক, পরে উঠে পড়লাম, স্টুডেন্টরা বেরিয়ে গেছে। এদিকে সকালবেলা এদিকে সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম, তখনও বাজার ঘাট হয়নি বলে বসিয়ে দিয়েছি লাউ শুক্তো, একটু হচ্ছে বড়ি দিয়ে আপাতত বসিয়ে দিয়েছি। আর এখানে একটু সর্ষে পটল করবো। আর এখানে আমার জন্য নিয়ে নিয়েছি স্মুদিটা খাবো। এখানে আছে আনারস, একটু সামান্য টক দই আর চিয়া সিড। তো ওইটা খাবো। আর ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। করেছো ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। আর একটু মোচা করবো, তাই গাছের ছোট একটা মোচা ছিল, মোচাটা সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি সকালবেলায়। তো এখানে চিংড়ি মাছটা এখন আপাতত ছুললাম, চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়েই করবো, কেননা নারকেলের কথা বলা হয়নি। ও বলেছিল না, ও অ্যাকচুয়ালি নারকেলটা দিয়েই ভালোবাসে বেশি, তো নারকেলের কথা বলা হয়নি। আর ওই দাদা এখন বাগানের কাজ করছে, তার জন্য আর হলো না। তো যাই হোক, এখন খেয়ে করে টোরে নিই সব কিছু, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আপাতত একটুখানি আমি রিল্যাক্স হয়ে গেছি। রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, লাউ শুক্তো, এইদিকে সর্ষে পটল, আর বলো 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 কী করেছি, এইদিকে করেছি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট নারকেল দিয়ে। আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে যথারীতি পটল আর ঝিঙে দিয়ে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাকে খাবার বেড়ে দিল। আজ একটু ভাতই খাবো, তো ভাতের সঙ্গে এই যে দিয়েছে এটা শুক্তো মুক্তো করেছে বড়ি ফড়ি দিয়ে, আর এদিকে তার সাথে পটল দিয়ে সর্ষে বা পোস্ত দিয়ে কিছু একটা করেছে। এগুলো দিয়ে খাওয়াটা স্টার্ট করি, খেয়ে দিয়ে নিয়ে আবার কাজে ব্যাক করি। আজকেও প্রচুর কাজের চাপ, আর ওদিকে মোচাও আছে, মোচা দেবে। ও এখন জিম রেডি হয়ে গেছে, জিমে যাবে। ভেবো না সন্ধ্যা হয়ে গেছে, 4টে বাজতে যায় সবে। ও আজকে আগে জিমে যাচ্ছে, এবং একাই জিমে যাচ্ছে। আমার কাজের প্রচুর প্রেশার আছে, আমি কাজ হ্যান্ডেল করি। ও গিয়ে জিম টিম করে ওর কমপ্লিট হলে আমাকে বলবে, তখন না হয় নিয়ে আসবো বা কিছু সেরকম ভাবা যাবে তখন আমার কাজের পরিস্থিতি অনুযায়ী। ও আজ যাক, গিয়ে ওখানে জিম টিম করুক, তারপর ওর কী সব প্ল্যান প্রোগ্রাম আছে না আছে সবই তোমার সঙ্গে শেয়ার করবে বা বলবে। তা আপাতত আমি কাজে বসি, ওকে জাস্ট জিমে গিয়ে নামিয়ে ঠামিয়ে দিয়ে চলে আসি, আর কিছুই না। চলে এসছি আমি জিমে একাই। এদিকে দেখো পুরো জিম খালি। দুপুরবেলা আজকে গেছি, ওই দিদি আর আমি, ওই যে কালো গেঞ্জি পরা, তো ওই দিদি আর আমি করতে করতে আবার অনেকক্ষণ বাদে একটু ব্রেক নিয়ে পুরো হাঁপিয়ে গেছি। গেঞ্জি পুরো ভিজে গেছে। লিটন তো একটুও আমাকে মানে রেস্টও দিচ্ছে না, খালি সুপারসেট করো এই করে যাচ্ছে। আমি এতটাই হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে গেছি, মানে পুরো ক্লান্ত, বুঝতেই পারছো। দম নিচ্ছি, চুল পুরো ভিজে গেছে, কিছু বলার নেই। সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আবার ওইদিকে আমার ডাক পড়েছে, দিদি ওদিকে রেডি হয়ে গেছে, এই যে আমার মাস্টারমশাই দাঁড়িয়ে রয়েছে। কি আর বলবো বলো, কিচ্ছু বলে না, এখনও আমাকে বলছে করো এটা করো এটা। আমি কাজের ফাঁকে উঠে একটু চলে এসেছি মধ্যমগ্রামেতে, অসীমদার মোবাইলের দোকানেতে। ওখান থেকে বেসিক্যালি মোবাইল না, আমি নেব একটা পাওয়ার ব্যাঙ্ক, কেননা ওর ফোনটার যেহেতু ডুপ্লিকেট ব্যাটারি ছাড়া অরিজিনাল ব্যাটারি পাচ্ছি না, তাই জন্য এই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিলাম। 1 বছরের ওয়ারেন্টি আছে, আর এখান থেকেই ওয়ারেন্টিটা দেবে বলেছে, কিছু হলে এখানে নিয়ে আসতে। তার জন্য এটা নিয়ে নিলাম, যাতে ও ফোনে লাগিয়ে ফোনটাতে কন্টিনিউ কথা টথা এইসব বলতে পারে, কেননা ওই 800 টাকার ডুপ্লিকেট ব্যাটারি কিনে কোনো লাভ নেই। আমার অফিসের কাজ করা কমপ্লিট। ওদিকে ওটা কিনে আনলাম পাওয়ার ব্যাঙ্কটা ওর ফোনের জন্য, সেটা তো তোমরা দেখলেই। আর এদিকেতে ও এখন জিম থেকে ফিরে গেছে, তো এই যে মুখ ফুক ধুয়ে এলো, জিম থেকে ও ফিরে গেছে। তাই এবার দেখি কি হয় না হয়, একটু গল্প গুজব করি, ও কী করলো জিমেতে না করলো শুনি। আমি তো কাজ করেই আজকে গেলাম, কাজ করে উঠে ওই খালি কোনোরকমভাবে পাওয়ার ব্যাঙ্কটা কিনে নিয়ে চলে আসলাম, কেন অনলাইনে সুবিধাজনক পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছি না। কোনোটা 6 মাস ওয়ারেন্টি, তো কোনোটার 1 বছর ওয়ারেন্টি, কিন্তু মুশকিল হচ্ছে সবই সার্ভিস সেন্টার ওয়ারেন্টি। এবার এইখানে সার্ভিস সেন্টার ওইসবের তো নেই,
গেলেও আমি শুনেছি অনেকের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, ফেরত দেয় না, করে দেয় না, তাই ওইসব রিস্ক নিলাম না। সোজা যেখান থেকে আমি মোবাইল কিনি নর্মালি দেখেইছো তোমরা আগে, বা যেখানে যাই ওইখানে অসীমদার দোকান থেকে সব নিয়ে নিলাম। অসীমদার নিজে ওটা 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, সুতরাং কিছু হলে অসীমদাকে নিয়ে ধরিয়ে দেবো, অসীমদা চেঞ্জ করে দেবো, আমার কোনো টেনশন নেই। তাহলে ওখান থেকে নিয়ে চলে চলেছি জিম থেকে। আজকে একটু জিমে খুব তাড়াতাড়ি গেছিলাম, দিয়ে ও তো আর গেল না, কেন গেল না আমি জানি না। কাজের বলতো, হ্যাঁ আমি 4টের সময় গেছিলাম, তখন ওর হয়নি, কিন্তু পরে ও চলেই যেতে পারতো, যাইনি। আর আমি জিম থেকে বেরিয়ে একটু মধ্যমানের দিকে গেছিলাম, একটু কাজ ছিল আমাদের যোগার একটা দিদির সাথে আমি বেরিয়েছিলাম। তো যাই হোক একটু কাজ ছিল আমাদের, তারপরে সেটা আমাদের বন্ধু বান্ধবের ব্যাপার বলে কথা, সেগুলো প্রকাশ্য মানে পরে প্রকাশ্যে আসবে তোমাদের কাছে, সেগুলো পরে আলোচনা করবো। তো ওইখান থেকে এসে একটু আগে বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে এখন রাতের সবার ডিনারগুলো রেডি করছি, সবই রেডি আছে, সব গরম গরম করছি, সবাইকে খেতে দেবো। তো আজকে ভীষণ টায়ার্ড, কিন্তু ভীষণ একা লেগেছে জিমে, কিন্তু ওই দিদিটা ছিল বলে আর একাকিত্বটা সেভাবে অনুভব করতে পারিনি। মোটামুটি করে তাড়াতাড়ি আমরা বেরিয়েছি, তারপরে একটু মধ্যমানের দিকে গল্প করতে করতে গেছি, অটোতে উঠছি, আজকে অনেকদিন পর অটোতে উঠেছি একা ওই দিদির সাথে। তাই ভাবছি দিদিকে গল্পতে বলছিলাম যে আগে এই রাস্তা ছিল আমার স্কুল, কলেজ, টিউশন সব সময় অ্যাভেলেবেল, কিন্তু মানে যাতায়াতের কোনো ব্যাপারই ছিল না। তো আর এখন বাইকে চলে এমন অভ্যাস হয়ে গেছে যে হাঁটাই হয় না, আমি হাঁটতে চাইলেও হাঁটতে চাই না, তো রাস্তাঘাটও বেরোনো হয় না সেক্ষেত্রে। তো আজকে প্রচুর হেঁটেছি আমরা। হ্যাঁ, স্টেশনে আমরা অটোতে গেছিলাম, তারপর ওখান থেকে পুরো হেঁটে হেঁটে আমরা চৌমাথা এসেছি, চৌমাথা থেকে আবার অনেকটা হাঁটলাম, হেঁটে আবার ওখান থেকে অটো করে তো বাড়িতে আসলাম। তো দিদি চলে গেল দিদির বাড়ি, আর আমিও চলে আসলাম বাড়িতে। তো যাই হোক এখন ডিনারটা রেডি করছি, সবাই খাওয়া দাওয়া করবো, আর বাকি সবার হয়ে গেছে, তো আমাদের তো একটু বাকি টাকি আছে। আর যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, বেশি দূর আর টেনে তোমাদের বোর করবো না। পারলে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে দিও, ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করো, রোজই একই কথা, শুধু ভালোবাসা দেওয়ানোর জন্যই বলা এইটুকু। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল শনিবার ছুটি আছে, দুজনারই ছুটি আছে, তবে ওর সকালে বাড়িতে পড়ানো আছে, তো পড়াবে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার, তাহলে দেখা হচ্ছে আগামীকাল, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।